আমরা তাহলে লেকচার শুরু করে দেই, অনেক সময় তো ওয়েট করলাম। কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ট্রান্সফর্ম, লেকচার নাম্বার 7। আমরা লেকচার 7 এর আলোচনা করেছি এখানে সিঙ্গুলার পয়েন্টস নিয়ে আর কি। কোশিস ইন্টিগ্রাল এই দুটো টপিক আলোচনা করব। একটা হলো সিঙ্গুলার পয়েন্টস কাকে বলে। A point at which fz failed to be analytic is called a singular point or singularity of fz. যে পয়েন্টে f of z টা অ্যানালাইটিক হয় না সেই পয়েন্টকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট। অর্থাৎ আমাদের f of z একটা ফাংশন আছে, এটাকে একবার ডেরিভেটিভ করলাম, কি হলো f প্রাইম z হলো। f প্রাইম z এর মান যদি z নট বসালাম, z নট বসালে যদি আনডিফাইন হয় তখন এই z নট কে বলা হবে সিঙ্গুলার পয়েন্টস। z নট কে কি বলা হবে? সিঙ্গুলার পয়েন্টস। কারণ এই পয়েন্টে ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভের মান পাওয়া যাচ্ছে না। কারণ অ্যানালাইটিক ফাংশন কাকে বলে? যদি কোনো রিজিয়নের সকল পয়েন্টে f প্রাইম z এর মান পাওয়া যায় তখন সেই ফাংশনকে বলা হয় অ্যানালাইটিক। বাট নট অ্যানালাইটিক কখন হবে? এই যে পয়েন্ট অ্যাট হুইচ fz ফেইল টু বি অ্যানালাইটিক, যদি অ্যানালাইটিক হওয়া থেকে ফেইল করে তখন সেই পয়েন্টকে বলা হয় সিঙ্গুলার পয়েন্টস অর সিঙ্গুলারিটি অফ fz। এখন এই সিঙ্গুলারিটিস এর মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে। একটা হলো আইসোলেটেড সিঙ্গুলারিটিস। The point z equals z naught is called an isolated singularities or isolated singular point of f of z if we can find del greater than 0 such that the circle modulus z minus z naught equal del encloses no singular points other than z naught. অর্থাৎ এটা মানে হলো আইসোলেটেড সিঙ্গুলারিটিস কাকে বলে? আমরা যদি একটা ক্ষুদ্র সার্কেল কনসিডার করি, যে ডেল, এটা খুবই ক্ষুদ্র একটা মান বাট গ্রেটার দেন 0, এটাকে রেডিয়াস করে যদি আমরা একটা সার্কেল ড্র করি, এটাকে রেডিয়াস করে এই যে ক্ষুদ্র সার্কেল, এই সার্কেলের মধ্যে জেড নট ছাড়া যদি আর কোনো সিঙ্গুলার পয়েন্ট না থাকে তখন এই জেড নটকে বলা হবে আইসোলেটেড সিঙ্গুলারিটিস। তাহলে কি বললাম? আমাদের এই জেড ডেল রেডিয়াসকে কেন্দ্র করে, ডেল রেডিয়াস নিয়ে একটা ক্ষুদ্র সার্কেল কনসিডার করব। সেই ক্ষুদ্র সার্কেলের মধ্যে যদি জেড নট ছাড়া আর কোনো আইসোলেটেড আর কোনো সিঙ্গুলার পয়েন্ট না পাওয়া যায় তখন জেড নটকে বলা হবে আইসোলেটেড সিঙ্গুলারিটিস। নো ইনক্লোজেস নো সিঙ্গুলার পয়েন্টস আদার দেন জেড নট, আদার দেন জেড নট, জেড নট ছাড়া আর কোনো সিঙ্গুলার পয়েন্ট থাকবে না, তখন সেই পয়েন্টকে বলবো আমরা আইসোলেটেড সিঙ্গুলারিটিস। তারপরে পোলস কাকে বলে? ইফ জেড নট ইজ অ্যান আইসোলেটেড সিঙ্গুলারিটিস, জেড নট যদি কি হয়? আইসোলেটেড সিঙ্গুলারিটিস হয়, and we can find a positive integer n such that limit z tends to z naught, z minus z naught whole to the power n, f of z equal a not equal 0, then z equal z naught is called a pole of order n. If n equal 1, z naught is called a simple pole. অর্থাৎ এটা মানে হলো আমাদের একটা ফাংশন যদি f of z হয়, এই যে এটা একটা ফাংশন যদি f of z হয় এবং সেখান থেকে যদি আমরা লিমিট z টেন্ডস টু z নট, যে z মাইনাস z নট হোল টু দি পাওয়ার n f of z, এটার মান বের করি, এবং এটা যদি একটা নট মানে a ভ্যালু আসে, যে কোনো একটা ভ্যালু আসে, সেটা নট 0 হয়, সেটার ভ্যালু যদি 0 না হয়, সেটার ভ্যালু যদি 0 না হয় তাহলে z নট কে বলা হবে পোল অফ অর্ডার n। এই যে পাওয়ার যদি n হয়, পোল অফ অর্ডার n। আর যদি পাওয়ার 1 হয় তাহলে জেড নট কে বলা হবে সিম্পল পোল। বলা আছে জেড নট ইজ কল্ড এ পোল অফ অর্ডার n ইফ n ইকুয়াল 1, n এর মান যদি 1 হয় তাহলে জেড নট ইজ কল্ড এ পোল অফ সিম্পল পোলার, একে বলা হবে
সিম্পল পোল। তাহলে সেটাই আমরা বললাম, যদি এই মানটা বের করলে লিমিট জেড টেন্ডস টু জেড নট জেড মাইনাস জেড নট হোল টু দি পাওয়ার এন এফ অফ জেড, এটার মান যদি একটা নন জিরো ভ্যালু আসে, তখন জেড নট কে বলা হবে পোল অফ অর্ডার এন। তখন জেড নট কে বলা হবে কি? পোল অফ অর্ডার এন। আর যদি এন এর মান অন হয়, তাহলে এটাকে বলা হবে সিম্পল পোল। তো সেটা আমরা এভাবে লিমিটিং ভ্যালু বের না করেও আমরা একটা ম্যাথের পোল বের করতে পারি। সেটা দেখো কেমন। এখানে এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে পোলটা কি জিনিস। এফ অফ জেড ইকুয়াল 1 ডিভাইডেড জেড মাইনাস 2 হোল কিউব হ্যাজ এ পোল অফ অর্ডার 3 at z equal to, f of z equal 1 divided z minus 2 whole cube has a pole of order 3 at z equal to। কারণ কি, এই z এর মান যদি কত হয়, 2 হয়, z এর মান যদি কি হয়, 2 হয়, তাহলে কি হচ্ছে 1 বাই 0। z এর মান যদি 2 হয়, তাহলে কত পাচ্ছি 1 বাই 0। z এর মান, যে মানের জন্য এই ফাংশনটা আনডিফাইন হচ্ছে, সেই মানকে আমরা বলবো পোল। আর পাওয়ার যত হবে সেটা হলো তার অর্ডার। তাহলে এখানে জেড এর মান যদি 2 হয়, তাহলে এটা আনডিফাইন হচ্ছে, তাহলে জেড ইকুয়াল 2 তে পোল পাওয়া যাবে। ওকে, আর অর্ডার হবে কত, এর পাওয়ার কত, জেড মাইনাস 2 হোল কিউব, তাহলে পাওয়ার হলো 3, তাহলে অর্ডার হবে কত, 3। তাহলে এত হ্যাজ এ পোল অফ অর্ডার 3 এট জেড ইকুয়াল 2। জেড ইকুয়াল 2 পয়েন্টে কি আছে, একটা পোল পাওয়া যাবে, পোলের অর্ডার কত হবে, 3 হবে। আচ্ছা, বি নাম্বার এফ অফ জেড ইকুয়াল 3z minus 2 divided z minus 1 whole square into z plus 1 into z minus 4 has a pole of order 2 at z equal 1। অর্থাৎ এখানে দেখো কয়টা ফ্যাক্টর আছে, একটা, দুইটা, তিনটা। নিচে নিচে ফ্যাক্টর গুলো কি, z minus 1 whole square, z plus 1, z minus 4। এর নিচে তিনটা ফ্যাক্টর আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা ফ্যাক্টরের এক একটা মানের জন্য এই ফাংশনটা আনডিফাইন হবে। সেটা কি, জেড ইকুয়াল যদি 1 হয়, তাহলে এই এই ফ্যাক্টরটা 0 হবে, 1 মাইনাস 1 হোল স্কোয়ার মানে 0 হবে। তাহলে এখানে আমরা কি বলবো, হ্যাজ এ পোল অফ অর্ডার 2, কারণ এটার পাওয়ার হলো 2, পোল অফ অর্ডার 2 এট জেড ইকুয়াল 1। অ্যান্ড এই যে জেড প্লাস 1, এখানে জেড এর মান কত হলে এটা 0 হবে, জেড এর মান মাইনাস 1 হলে। তাহলে সিম্পল পোল এট জেড ইকুয়াল মাইনাস 1 এন্ড জেড মাইনাস 4 আছে, এটা ফ্যাক্টর, তাহলে জেড এর মান কত হলে এটা 0 হবে, 4। তাহলে সিম্পল পোল এট জেড ইকুয়াল মাইনাস 1 এন্ড জেড ইকুয়াল 4। জেড ইকুয়াল মাইনাস 1 এ এবং জেড ইকুয়াল 4 এ কি আছে, সিম্পল পোল আছে, কারণ এটার পাওয়ার হলো 1 আর এটা পাওয়ার 2, তাই পোল অফ অর্ডার 2 এট জেড ইকুয়াল 1, কারণ জেড এর মান 1 হলে এটা। তাহলে এভাবে আমরা পোল বের করতে পারি। এখানে দেখবো যে নিচের ফ্যাক্টরটা কোন মানের জন্য 0 হয়, সেই মানটা হবে পোল। আর অর্ডার দেখতে হবে তার পাওয়ার কত আছে, তার পাওয়ারের উপরে নির্ভর করবে তার অর্ডার কত হবে। ওকে, এখন হলো রিমুভেবল সিঙ্গুলারিটিস। an isolated singular point z naught is called a removable singularities of fz if limit z tends to z naught f of z exist। যদি কি করে,
এই লিমিট জেড টেন্ডস টু জেড নট এফ অফ জেড, এটার মান পাওয়া যায়, এটার মান পাওয়া যায়, তখন এই জেড নট কে বলা হবে রিমুভেবল সিঙ্গুলারিটিস। সেটা কেমন? দেখো, the singular point z equals 0 is a removable singularities of f of z equal sin z by z, since the limit z tends to 0 sin z by z equal 1. এটা আমরা তো ফর্মুলা জানি আর কি, লিমিটের ক্ষেত্রে ফর্মুলা, the limit is x tends to 0 sin x by x equal 1. তাহলে কি হলো, এই z, এর মান 0 বসালে, ডাইরেক্ট 0 বসালে কিন্তু ডাইরেক্ট আনডিফাইন হচ্ছে, বাট এই লিমিটিং ভ্যালুটা আমরা কত পাই? 1 পাই। সো এটাকে আমরা বলবো রিমুভেবল সিঙ্গুলারিটিস, যদি আমাদের এই লিমিটিং ভ্যালুটা কি করে মান পাওয়া যায়, লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করে। তাহলে এটা হলো এক্সাম্পল, the singular point z equals 0 is a removable singularities of f of z equal sin z divided z, since limit z tends to 0 sin z by z equal 1. এটার মান পাওয়া যায় কত? 1 পাওয়া যায়। কিন্তু এটা কিন্তু এখানে z ডিরেক্ট বসালে, z এর মান যদি 0 বসাই তাহলে কিন্তু এটা আনডিফাইন হচ্ছে, বাট আমরা যদি এই লিমিটিং ভ্যালুটা বের করি, লিমিটিং ভ্যালুটা কিন্তু এক্সিস্ট করে, এই লিমিটিং ভ্যালুর মান হলো 1। তাই এটাকে বলা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটিস। এখানে পোল বের করার দুটা ম্যাথ দেওয়া আছে, কি বলছে? ফাইন্ড দ্য পোল অফ দ্য ফলোইং ফাংশন। এই ফাংশন গুলোর কি বের করো? পোল বের করো। ফাইন্ড দ্য পোল অফ দ্য ফলোইং ফাংশন। তাহলে এখানে f of z equal 2z divided z plus 2 z minus 3 whole square z minus 1 whole cube, f of z equal 2z divided z plus 2 into z minus 3 whole square into z minus 1 whole cube. এটার কি বের করতে বলছে? পোল বের করতে বলছে। তাহলে এখানে ফ্যাক্টর আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে z এর মান যদি 2 হয় তাহলে একটা পোল পাওয়া যাবে, মানে z এর মান 2 হলে এই ফ্যাক্টরটা 0 হচ্ছে, 2 না -2 আর কি, z প্লাস 2 আছে, z এর মান -2, এটার পাওয়ার কত? 1। তার মানে হ্যাজ এ পোল, সিম্পল পোল এট z ইকুয়াল 2, z ইকুয়াল -2 আর কি, z ইকুয়াল -2 পয়েন্টে কি আছে? সিম্পল পোল আছে। z ইকুয়াল 3 তে আছে পোল অফ অর্ডার 2, এই যে পাওয়ার কত? 2। 3 হলে এই ফ্যাক্টরটা 0 হয়, 3 - 3 0, z এর মান। তাহলে এ পোল অফ অর্ডার 2 এট z ইকুয়াল 3। আর এখানে আমাদের z এর মান যদি 1 হয় তাহলে 1 - 1, এটা 0 হচ্ছে, মানে পোল অফ অর্ডার 3 এট z ইকুয়াল 1। এটা z এর মান 1 হলে পোল অফ অর্ডার 3 পাওয়া যাচ্ছে, এটা পাওয়ার কত? 3। তাহলে পোল অফ অর্ডার 3 এট z ইকুয়াল 1, z ইকুয়াল 1 পয়েন্টে থার্ড অর্ডারের একটা পোল পাওয়া যাবে। এখানে বলছে f of z equal z divided z square plus 4 whole square। তাহলে এখানে f of z equal z divided z square plus 4 whole square। তাহলে এখানে আমাদের নিচের যে ফ্যাক্টরটা আছে z square plus 4, z এর মান কত হলে 0 হবে সেটা আমাদের বের করতে হবে। কি আছে? z square plus 4 whole square, তাহলে z square plus 4 whole square, তাহলে z square plus 4, তাহলে z square plus 4, এটা z এর মান কত হলে 0 হবে? এটা আমরা ইকুয়াল 0 ধরলাম, 0 ধরলে z স্কয়ার ইকুয়াল -4, তাহলে z ইকুয়াল √4 ইকুয়াল +-2i, তার মানে z এর মান +2i -2i হলে এই নিচের ফ্যাক্টরটা 0 হচ্ছে। তাহলে therefore the function has poles of order 2, pole of order 2 at z equal 2i and z equal -2i। তাহলে z equal 2i এবং z equal -2i পয়েন্টে কি আছে? পোল অফ অর্ডার 2 আছে। সেটা আমরা কিভাবে বুঝলাম? এই যে z স্কয়ার প্লাস 4 এর মান বসিয়ে, z স্কয়ার প্লাস 4 এখান থেকে
জেড এর মান কত হলে আমাদের পোল পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখলাম। পোল পাওয়া যায় মানে জেড এর মান কত হলে এটা 0 হবে। তাহলে সেটাকে আমরা এখান থেকে সেটা সলভ করেছি আর কি, যে জেড স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0, জেড স্কোয়ার ইকুয়াল -4, জেড ইকুয়াল √4, √-4, আর √-4 তো কি ইমাজিনারি চলে আসবে, +-2i। এটা তো আমরা শিখেছি আগেই। তাহলে +2i - 2i, therefore the function has pole of order 2, সেকেন্ড অর্ডারের পোল আছে at z equal 2i and z equal -2i পয়েন্ট। তাহলে এভাবে আমরা একটা ফাংশন দেওয়া থাকলে সেখান থেকে পোল বের করব। এখান থেকে কোশ্চেন আসলে পোল বের করাই আসতে পারে আর কি, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ওকে, এখন আমরা যাচ্ছি একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, ইন্টিগ্রেশন, কমপ্লেক্স ইন্টিগ্রেশন বের করার একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হলো Cauchy's ইন্টিগ্রাল ফর্মুলা। Cauchy's ইন্টিগ্রাল ফর্মুলা, এখানে দুইটা ফর্মুলা আছে। তাহলে কি বলবো? Cauchy's ইন্টিগ্রাল ফর্মুলা। তাহলে এ নাম্বার ফর্মুলাটা কি, এটা যদি আমরা দেখি, let f of z be analytic inside and on the boundary C of a simply connected region R। তাহলে কি বললাম? f of z টা হলো analytic inside and on the boundary C of a simply connected region R। অর্থাৎ সিম্পলি কানেক্টেড রিজিয়ন কাকে বলে? কার্ভ যদি নিজেই নিজেকে ইন্টারসেক্ট করে তখন সেটা নট সিম্পলি কানেক্টেড, আর যদি নিজে নিজেকে ইন্টারসেক্ট না করে তাহলে সেটাকে বলা হয় সিম্পলি কানেক্টেড। যেমন ধরো এটা, এই কার্ভটা নিজেই নিজেকে কি করেছে? ইন্টারসেক্ট করেছে। তাহলে এটা, এই যে এটাও ইন্টারসেক্ট করেছে নিজে নিজেকে, তাহলে এটা নট সিম্পলি কানেক্টেড। বাট এটা, এই কার্ভটা হলো সিম্পলি কানেক্টেড, কারণ এটা কোথাও নিজে নিজেকে ইন্টারসেক্ট করে নাই, তাহলে সেই ধরনের কার্ভকে বলা হয় সিম্পলি কানেক্টেড, সিম্পলি কানেক্টেড। আর এটা, এগুলো হলো নট সিম্পলি কানেক্টেড, কারণ নিজেই নিজেকে কি করেছে? ইন্টারসেক্ট করেছে। তাহলে f of z be analytic inside and on the boundary C of a simply connected region R, let a be any point inside C। ধরে নিলাম let a be any point inside C, অর্থাৎ এই যে এটা একটা আমাদের সিম্পলি কানেক্টেড কার্ভ C, এটা একটা রিজিয়ন R, আর এটা হলো সিম্পলি কানেক্টেড বাউন্ডারি, এই যে সি এর মধ্যে একটা পয়েন্ট আছে এ। ওকে, লেট এ বি এনি পয়েন্ট ইনসাইড সি, সি কার্ভের মধ্যে যে কোনো একটা পয়েন্ট হলো এ। দেন আমাদের এফ অফ এ ইকুয়াল হবে 1/2 πi ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ ডিজেড। এফ অফ এর মান হবে এটা, সেখান থেকে আমরা যদি এই যে ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ ডিজেড, এটার মান বের করি, এটার মান লিখতে চাই, তাহলে সেটা কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ ডিজেড ইকুয়াল 2πi এফ অফ এ। এটা মানে হলো যে এটা পড়া হয় হলো ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ, ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ, এভাবে যদি সার্কেল দেওয়া থাকে ইন্টিগ্রেশনের মধ্যে, তাহলে এটাও এখানে ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ। কোন কার্ভ বরাবর? এই সি কার্ভ বরাবর ইন্টিগ্রেশন হবে কার এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ ডিজেড এর, আর এটার মান হবে কত? 2πi এফ অফ এ। অর্থাৎ এটার এই ইন্টিগ্রেশনের মান আমরা ইভালুয়েট না করে আমরা কি বের করতে পারি? মান বের করতে পারি। সেটা কত হবে? 2πi এফ অফ এ। তাহলে ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ ডিজেড ইকুয়াল 2πi এফ অফ এ। এফ অফ এর ভ্যালু কোথা থেকে পাবো? এই যে এফ অফ জেড এর মানের এখানে এই জেড এর পরিবর্তে এ বসায় দিলে আমরা এফ অফ এ পাবো। আর এ কোথায় পাবো? এই যে জেড এর সাথে যেটা বিয়োগ আকারে আছে, জেড মাইনাস এ, যে জেড এর সাথে যেটা মাইনাস আকারে আছে সেটা হলো এ, এটা হলো জেড মাইনাস এ।
তাহলে আমরা এই ইন্টিগ্রেশন কোসিস ইন্টিগ্রাল ফর্মুলার ফার্স্ট ইন্টিগ্রেশন ফর্মুলা আমরা এটা ব্যবহার করব পরেরটা, যে ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ ডিজেড ইকুয়াল 2 পাই এফ অফ এ। এটা দেখো, এটা ম্যাথ আসলে কিভাবে সলভ করতে হবে। ধরো আমাদের এটা এটা সলভ করতে হবে, ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড জেড মাইনাস 1 ডিজেড। এটা এটা আমরা ইভালুয়েট করব। তাহলে এখানে উপরে যেটা আছে জেড স্কোয়ার প্লাস 1, এটা হলো এফ অফ জেড। তাহলে ম্যাথটা অ্যাকচুয়ালি এরকম দেখতে, ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস 1 ডিজেড, ফায়ার এফ অফ জেড ইকুয়াল কত, জেড স্কোয়ার প্লাস 1। তাহলে নাও ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস 1 ডিজেড ইকুয়াল কত হবে, যে 2 পাই এফ অফ এ, এটার মান এই যে এইটুকুর মান। এই ফর্মুলা অনুসারে ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস 1 ডিজেড ইকুয়াল কত হবে, 2 পাই এফ অফ এ, 2 পাই এফ অফ এ। এখানে এর ভ্যালু কত, এর ভ্যালু হলো জেড মাইনাস 1 আছে না, জেড মাইনাস 1। তাহলে এর ভ্যালু হলো জেড এর সাথে যেটা বিয়োগ আকারে আছে 1 বিয়োগ আকারে আছে, সো হবে 1। তাহলে 2 পাই এফ অফ 1। এখন এই এফ অফ 1 এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। এই যে এফ অফ 1, এফ অফ 1 এর মান বের করতে পারলেই আমাদের এই ম্যাথ হয়ে যাবে। তাহলে 2 পাই ইন্টু এফ অফ 1, এই এফ অফ 1 এর মান আমরা বের করব। তাহলে এই এফ অফ 1 এর মান কোথা থেকে বের করব, এই যে এফ অফ জেড ইকুয়াল দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস 1। তাহলে এফ অফ 1 ইকুয়াল কত হবে, 1 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2। তাহলে এফ অফ 1 এর মান হলো কত, 2। তাহলে দিস ইকুয়াল 4 পাই। তাহলে এই ইন্টিগ্রেশনের মান হলো কত, 4 পাই। তাহলে ইন্টিগ্রেশন সলভ না করেই আমরা এই যে কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে আমরা ইন্টিগ্রেশনের রেজাল্টটা বের করতে পারি। জাস্ট এটা আমাদের মাথায় রাখতে হবে, ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ ডিজেড ইকুয়াল হলো 2 পাই এফ অফ এ। এফ অফ এ মানে হলো এফ অফ জেড এর এখানে এ বসাইতে হবে আর কি, এ বসাইলে এফ অফ এর মান পাবো। এখন এ কোথায় পাবো, এই যে জেড এর সাথে যেটা বিয়োগ আকারে আছে সেটা হলো এ। তাহলে হলে 2 পাই এফ অফ এ। সেখান থেকে আমরা এই যে এরকম ভাবে ম্যাথ সলভ করবো। ম্যাথ আরো সলভ করা আছে, সেটা দেখলে আরো ক্লিয়ার হবে। বি নাম্বার ফর্মুলা, also the nth derivative of f of z at z equal a is given by the nth derivative of f of a. Nth derivative of f of a equal n factorial divided 2 pi integration over closed curve c f of z divided z minus a whole to the power n plus 1 dz. Integration over closed curve c f of z divided z minus a whole to the power n plus 1 dz, যেখানে n এর মান 1 2 3 4 5 এরকম পর্যন্ত থাকবে। তাহলে এটা হলো n এর ডেরিভেটিভ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আর কি এই ফর্মুলা। তার মানে এই ফর্মুলা আমরা কখন ব্যবহার করব, এটাকে যদি আমরা মান বের করি, ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার n প্লাস 1, এটার মান যদি আমরা বের করি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস এ হোল টু দি পাওয়ার n প্লাস 1 ডিজেড integration over closed curve c, integration over closed curve c f of z divided z minus a whole to the power n plus 1 dz equal হবে 2 pi n এর ডেরিভেটিভ অফ f of a divided n factorial। এটা হলো কখন, এখানে যখন এই যে z minus a এর পাওয়ার থাকবে আর কি। এর আগে কিন্তু পাওয়ার ছিল না, z minus a ছিল শুধু। বাট এখানে যদি z minus a এর পাওয়ার থাকে, পাওয়ারটাকে কোন ফর্মে লিখতে হবে, n প্লাস 1 ফর্মে। পাওয়ারটা যদি n প্লাস 1 ফর্মে থাকে তখন এটা হলো 2 pi n এর ডেরিভেটিভ অফ f of a ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল।
অর্থাৎ এটা দেখতে কেমন হবে ম্যাথটা, এরকম হবে। ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস টু হোল টু দি পাওয়ার ফোর ডিজেড, এরকম হবে। ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস টু হোল টু দি পাওয়ার ফোর ডিজেড, এরকম হবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস টু হোল টু দি পাওয়ার, এই ফোর কে কি করতে হবে, এন প্লাস ওয়ান ফর্মে লিখতে হবে। তাহলে থ্রি প্লাস ওয়ান ইন্টু ডিজেড, ওকে, থ্রি প্লাস ওয়ান ইন্টু ডিজেড। তাহলে এখন আমরা এখানে কি পাইলাম, এন এর মান পেয়ে গেলাম। এন এর মান কত, থ্রি। এন এর মান থ্রি, এন এর মান পাইলে আমাদের এটা লেখা সহজ হবে। তাহলে টু পাই আই, এই যে টু পাই আই, এটা এন হলে এন প্লাস ওয়ান হলে এন হয়, তাহলে এখানে আছে থ্রি প্লাস ওয়ান, তাহলে এখানে থ্রি হবে, থার্ড ডেরিভেটিভ হবে। থার্ড ডেরিভেটিভ অফ এফ অফ টু, এই যে এক দুই তিন, তিনটা প্রাইম মানে কি, তিনবার ডেরিভেটিভ অফ এফ অফ টু ডিভাইডেড, এই যে এন এর মান হলো থ্রি, থ্রি ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার মান ইভালুয়েট করলে আমরা এই ম্যাথের অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমাদের নিচে যদি পাওয়ার পাওয়ার থাকে তাহলে আমাদের এই ফর্মুলা হবে, এই নাম্বার ফর্মুলা। পাওয়ারকে এন প্লাস ওয়ান ফর্মে লিখতে হবে। এন প্লাস ওয়ান ফর্মে লিখলে আমরা টু পাই আই এন এর ডেরিভেটিভ পাবে ডিভাইডেড এন ফ্যাক্টোরিয়াল, এটা পাবো। তাহলে এখানে পাওয়ার কত আছে, ফোর। ফোর কে আমরা কি করবো, এন প্লাস ওয়ান ফর্মে লিখবো, তারপরে থ্রি প্লাস ওয়ান হলো, তার মানে এন এর মান হলো থ্রি, তার মানে টু পাই আই, থার্ড ডেরিভেটিভ হবে ফব টু। টু পাইলাম কোথায়, এই যে জেড এর সাথে যেটা বিয়োগ আছে, জেড মাইনাস টু, এটা টু, এর মান হলো কত, টু। তাহলে টু ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল থ্রি, কারণ ফ্যাক্টোরিয়াল এন মানে হলো, এন মানে হলো কত, থ্রি, এখানে এন এর পরিবর্তে থ্রি দেওয়া আছে, সো ফ্যাক্টোরিয়াল থ্রি হবে। তাহলে এখানে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ যদি আমরা সলভ করে বুঝতে পারি তাহলে বাকি এই ধরনের ম্যাথ সবই পারা যাবে। ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার ডিভাইডেড জেড মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু ডিজেড, এটার মান বের করতে বলছে। ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার ডিভাইডেড জেড মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু ইন্টু ডিজেড, এটার মান কত হবে। এবং দুই নাম্বার হলো ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি ই টু দি পাওয়ার টু জেড ডিভাইডেড জেড প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর ডিজেড। where c হলো, c is the circle মডুলাস জেড ইকুয়াল থ্রি, মানে সি বরাবর আমরা নির্ণয় করতে হবে, সিটা হলো একটা সার্কেল আর কি, যেটা রেডিয়াস হলো থ্রি। তাহলে এই এ নাম্বার এবং বি নাম্বার ম্যাথটা সলভ করব। প্রথমে যদি এ নাম্বার আমরা দেখি, ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার ডিভাইডেড জেড মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু ডিজেড। তাহলে আমরা কি উপরে যেটা আছে সেটাকে আমরা এফ অফ জেড ধরবো, উপরে যেটা থাকবে সেটাকে আমরা এফ অফ জেড ধরবো। তাহলে উপরে কি আছে, let f of z equal sin pi z square plus cos pi z square. This is equation 1. এখন এটা ধরার পরে বাদ বাকি যেটা থাকবে, এখানে কি আছে, z minus 1 into z minus 2 আছে। তাহলে এখানে শুধু যদি z minus 1 থাকতো তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করা যেত, কিন্তু এখানে z minus 1 into z minus 2 আছে, দুটো প্রোডাক্ট আকারে আছে। তাহলে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে দুটো ভাগে ভাগ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, এর এফ অফ জেড তো আমরা ধরলাম, এফ অফ জেড যদি এটা ধরি তাহলে উপরে কত থাকে, ওয়ান থাকে। তাহলে ওয়ান ডিভাইডেড জেড মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু, এটাকে কি করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। এটাকে কি করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে, আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে।
তাহলে এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন মনে আছে কিনা তোমাদের, আংশিক ভগ্নাংশে প্রকাশ করে কিভাবে? তাহলে আমরা অবশ্যই কি করব, উপরে যেটা আছে সেটা এফ অফ জেড ধরবো। এফ অফ জেড ধরার পরে উপরে এফ অফ জেড ধরলাম, কত আছে তাহলে মনে মনে 1 আছে, তাহলে 1 ডিভাইডেড জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2, এই যে 1 ডিভাইডেড জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2, এটাকে আমরা কি করব, পার্শিয়াল ফ্র্যাকশন করব। এটাকে আমরা কি করব, পার্শিয়াল ফ্র্যাকশন করব। সেটা এই দেখো এখানে একটু মনে করায় দিয়েছি আর কি, পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করে। তাহলে 1 ডিভাইডেড জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2, এটাকে আমাদের এ ডিভাইডেড একটা ফ্যাক্টর জেড মাইনাস 1 প্লাস বি ডিভাইডেড আর একটা ফ্যাক্টর জেড মাইনাস 2 ধরলাম। দিস ইজ ইকুয়েশন 1। এখন কি করতে হবে, এই যে 1 এর নিচে যেটা আছে জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2 দ্বারা উভয় পাশে গুণন দিতে হবে। তাহলে 1 ইকুয়াল, এটা দ্বারা যদি এটাকে গুণন দেই তাহলে জেড মাইনাস 1 জেড মাইনাস 1 ক্যান্সেল থাকবে, এর সাথে থাকবে জেড মাইনাস 2 প্লাস এটার সাথে যদি এই জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2 গুণন দেই তাহলে কি হবে, জেড মাইনাস 2 ক্যান্সেল হবে, বি এর সাথে থাকবে জেড মাইনাস 1। দিস ইজ ইকুয়েশন 2। এখন এখানে যদি আমরা জেড এর পরিবর্তে 1 বসাই, এই যে পুটিং জেড ইকুয়াল 1 ইনটু উই গেট, আমরা এর মান পেয়ে যাবো। এই যে জেড এর পরিবর্তে 1 বসালে 1 মাইনাস 1, এই যে বিটা ক্যান্সেল হয়ে যাবে, এটা থাকবে, এর মান পাবো। আবার জেড এর পরিবর্তে 2 বসালে এ ক্যান্সেল হবে, বির মান পেয়ে যাবো। এটা সহজেই আমরা বের করতে পারি। তাহলে পুটিং জেড ইকুয়াল 1 ইনটু উই গেট 1 ইকুয়াল এ ইনটু 1, মানে জেড এর পরিবর্তে 1 বসাচ্ছি, 1 মাইনাস 2 প্লাস জেড এর পরিবর্তে 1 বসালে 1 মাইনাস 1 ইন্টু 0, তাহলে 1 ইকুয়াল মাইনাস এ ইকুয়াল মাইনাস 1। ওকে, তারপরে পুটিং জেড ইকুয়াল টু ইন ইকুয়েশন 2 উই গেট পুটিং জেড ইকুয়াল টু ইনটু পুটিং জেড ইকুয়াল টু ইনটু 2 বসাবো আমরা, তবে 1 ইকুয়াল 2 বসালে 2 মাইনাস 2, এটা 0 হবে, 2 মাইনাস 1 1, তাহলে বি ইকুয়াল কত পাইলাম 1। তাহলে এর মান মাইনাস 1, বি ইকুয়াল 1, তো সেটাই আমরা লিখেছি এই যে এখানে 1 ডিভাইডেড জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2 ইকুয়াল মাইনাস 1 ডিভাইডেড জেড মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড জেড মাইনাস 2। ওটা মাইনাসটাকে একটু পরে লিখি, প্লাসটাকে একটু আগে লিখি। তাহলে 1 ডিভাইডেড জেড মাইনাস 2 মাইনাস 1 ডিভাইডেড জেড মাইনাস 1, এটা হলো আমাদের, এটার হলো পার্শিয়াল ফ্র্যাকশন। দুটা ফ্র্যাকশনে ভাগ করে লিখলাম। এটা যে কোনো মানই দেওয়া থাকুক না কেন, আমরা এভাবে পার্শিয়াল ফ্র্যাকশন করে ফেলি। তাহলে এটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন। এখন ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি, এটার মান বের করতে হবে। দিস ইকুয়াল ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি, উপরে এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2 ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি, এফ অফ জেড কমন নিলাম, এফ অফ জেড কে বাইরে নিয়ে আসলাম, তাহলে কত থাকে 1 ডিভাইডেড জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2। এটাকে আমরা কি লিখতে পারি পার্শিয়াল ফ্র্যাকশন করে, এই যে 1 ডিভাইডেড জেড মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 2, এটাকে আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড জেড মাইনাস 2 মাইনাস 1 ডিভাইডেড জেড মাইনাস 1 ইন্টু ডিজেড। তাহলে এটাকে আমরা এখন গুণন করে দেবো, দুটো আলাদা আলাদা করে দেবো। ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি, এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস 2 ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি, এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস 1 ইন্টু ডিজেড। তাহলে এটা একটা ম্যাথ হয়ে গেল, এটা আর একটা ম্যাথ হয়ে গেল। তাহলে এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এখন আমরা 1 নং ফর্মুলা, এ নাম্বার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। দেখো ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি, এফ অফ জেড ডিভাইডেড জেড মাইনাস 2 ডিজেড, তাহলে এটা সমান কি হবে 2 পাই আই, এটা যেহেতু পাওয়ার নাই তাহলে এফ অফ 2 হবে, যে জেড এর সাথে কি বিয়োগ আছে 2 বিয়োগ আছে, তাহলে 2 পাই আই এফ অফ 2। ফর্মুলার এখানে মাইনাস, এখানে কি হবে 2 পাই আই এফ অফ 1, কারণ হচ্ছে জেড মাইনাস কত আছে 1 আছে। ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, তাহলে 2 পাই আই কমন নিলাম, 2 পাই আই কমন নিলে এফ অফ 2 মাইনাস এফ অফ 1। তাহলে এফ অফ 2 এর মান কোথা থেকে পাবো, এটা একটা কোশ্চেন তাই না? এফ অফ 2 এর মান কোথা থেকে পাবো, এফ অফ 2 কোথায় পাবো? এফ অফ 2 পাবো হলো এই যে এখানে এফ অফ জেড আছে, এই জেড এর পরিবর্তে 2 বসায় দেবো, দিলে যে মানটা পাবো সেটা হলো এফ অফ 2 এর মান। আর এফ অফ 1 এর মান কোথা থেকে পাবো, এই জেড এর পরিবর্তে এখানে 1 বসায় দেবো, দিলে এখানে এফ অফ 1 এর মান পেয়ে যাবো। তাহলে এফ অফ 2 মানে হলো সাইন পাই, এখানে 4 পাই হবে প্লাস কস 4 পাই, আর এফ অফ 1 হবে কত সাইন পাই প্লাস কস পাই। তাহলে এই মান দুটো বসানো দেওয়া হয়েছে,
এই যে 2πi কমন, sin 4π প্লাস cos 4π মাইনাস sin π প্লাস cos π। ওকে, তাহলে 2πi কমন থাকলো এখানে, sin 4π প্লাস cos 4π, এখানে মাইনাস sin π মাইনাস cos π। তাহলে মানগুলো বসাবো, sin 4π মানে 0, cos 4π মানে 1, sin π মানে 0, cos π মানে -1। তাহলে মাইনাস, এখানে +1 আর -1 হচ্ছে +1, তাহলে 1 + 1 2, তাহলে 2πi ইন্টু 1 + 1, আলটিমেটলি আমাদের মান আসলো কত, 4πi। তাহলে এটাই হলো এই ইন্টিগ্রেশনের ভ্যালু। তাহলে এই যে ইন্টিগ্রেশন ছিল এখানে, এটা এটার ইন্টিগ্রাল ভ্যালু হলো কত, 4πi। সেটা আমরা কি করলাম, কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা দিয়ে আমরা মানটা বের করলাম। তাহলে এই ধরনের ম্যাথ থাকলে আমাদের কি করতে হবে, উপরের টাইপ অফ জেড ধরতে হবে, তারপরে যেটুকু থাকবে এটাকে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। পার্শিয়াল ফ্র্যাকশন করার পরে আমরা আলাদা আলাদা গুণন করে দেবো, দিলে আমরা একটা এখানে দুইটা ম্যাথ হয়ে যাবে। এটা একটা, এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো, এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে 2πi f(2) মাইনাস 2πi f(1), কোসিস ফার্স্ট ইন্টিগ্রাল ফর্মুলা যেটা ছিল এই যে এটা, ইন্টিগ্রেশন আবার ক্লোজ কার্ভ c f(z) ডিভাইডেড z মাইনাস a dz ইকুয়াল 2πi f(a), এ মানে হলো z এর সাথে যেটা বিয়োগ আছে সেটা। তাহলে এই যে এই ম্যাথটা প্র্যাকটিস করবা, ইন্টিগ্রেশন আবার ক্লোজ কার্ভ c f(z), অর্থাৎ এটা জাস্ট বলে দেওয়া আছে f(z) এর মান যে কোনোটাই হতে পারে আর কি, এটাকে যেন আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি আর কি। f(z) ডিভাইডেড z প্লাস 2 z মাইনাস 3, তাহলে f(z) বাইরে আসলো 1 ডিভাইডেড z প্লাস 2 z মাইনাস 3। তাহলে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে আলাদা আলাদা করে দিয়ে তারপরে মান বসাইতে হবে। এখন বি নাম্বার ফর্মুলায় ম্যাথগুলা কেমন হবে, ইন্টিগ্রেশন আবার ক্লোজ কার্ভ c e2z ডিভাইডেড z প্লাস 1, এই যে এখানে পাওয়ার থাকবে আর কি, এর আগে কিন্তু এখানে পাওয়ার ছিল না, এই যে এগুলোর কিন্তু পাওয়ার নাই, এগুলোর কিন্তু পাওয়ার নাই, বাট এখানে কি থাকবে, পাওয়ার আকারে থাকবে, z প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 আছে। তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন আবার ক্লোজ কার্ভ c e2z ডিভাইডেড z প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 1, 4 মানে কত, n প্লাস 1 ফর্মে লিখতে হবে, 3 প্লাস 1 dz। তাহলে এখানে এর মান কত, -1, এর মান হলো -1, কারণ কি এখানে জেড প্লাস 1 আছে, তাহলে জেড এর সাথে কি বিয়োগ আছে, জেড মাইনাস -1, জেড মাইনাস -1, তার মানে জেড এর সাথে কি বিয়োগ আছে, -1 বিয়োগ আছে, সো এর মান হবে -1। আর এন এর মান কত হবে, এন এর মান হবে 3। তাহলে এই দেখো, ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ c f(z) ডিভাইডেড z প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 1 dz, এটার মান তাহলে কি হবে, 2 নম্বর ফর্মুলা অনুযায়ী এটার মান হচ্ছে 2πi থার্ড ডেরিভেটিভ অফ f(-1) ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল। যেহেতু n এর মান 3, তাহলে 3 বার ডেরিভেটিভ করে -1 বসাইতে হবে। -1 কোথায় পাইলাম, এই যে z এর সাথে যেটা বিয়োগ আকারে আছে সেটা, তাহলে f কে 3 বার ডেরিভেটিভ করে -1 বসাইতে হবে ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 3। তাহলে এখান থেকে আমাদের n এর মান যেহেতু 3, তাহলে উপরে যেটা আছে সেটাকে আমরা f(z) ধরবো। এই যে লেট f(z) ইকুয়াল e2z, এটাকে 3 বার ডেরিভেটিভ করতে হবে, n এর মান যত হবে ততবার ডেরিভেটিভ। n এর মান 3 যেহেতু, n এর মান 3 তাহলে 3 বার ডেরিভেটিভ, n এর মান যদি 4 হতো তাহলে 4 বার ডেরিভেটিভ, n এর মান 5 হলে 5 বার ডেরিভেটিভ, n এর মান যত হবে ততবার ডেরিভেটিভ। তাহলে f(z) ইকুয়াল e2z, একবার ডেরিভেটিভ করলে f প্রাইম z ইকুয়াল 2 ইন্টু e2z, এই যে এটার ডেরিভেটিভ, e(x) কে ডেরিভেটিভ করলে কি হবে, সহগ সামনে আসবে, e(x) এর ডেরিভেটিভ ax, বাট x তো আর x না, x এর সহগ কত, a দ্বারা গুণন হবে আর কি। তাহলে a e(ax), তাহলে এখানে e2x, তাহলে 2 সামনে আসবে, e2x পাওয়া যাবে। আবার ডেরিভেটিভ করলে 2 সামনে আসবে, তাহলে 4 e2x, আবার ডেরিভেটিভ করলে কি হবে, 8 e2x। তাহলে 3 বার ডেরিভেটিভ করে সেখানে এই z এর পরিবর্তে -1 বসাতে হবে, 3 বার ডেরিভেটিভ করে z এর পরিবর্তে -1 বসাবো, ঠিক আছে।
তাহলে 3 বার ডেরিভেটিভ করে জেড এর পরিবর্তে -1 বসালে 8 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড এর পরিবর্তে -1, তাহলে এখানে 8 ইন্টু ই টু দি পাওয়ার -2, তাহলে 8 ডিভাইডেড ই স্কোয়ার, তার মানে এফ ট্রিপল প্রাইম অফ -1, এটার মান কত আসলো? 8 ডিভাইডেড ই স্কোয়ার। তাহলে নাও ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কার্ভ সি ই টু দি পাওয়ার 2z ডিভাইডেড z প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 প্লাস 1 dz ইকুয়াল integration over closed curve C f of z divided z plus 1 whole to the power 3 plus 1 dz equal কত হবে? 2 pi I f triple prime of -1 divided 3 factorial। এখন এই যে f triple prime of -1 এই মানটা বসায় দিলে আমাদের এই ম্যাথটা হয়ে যাবে। এটার মান কত? 8 ডিভাইডেড ই স্কয়ার। এটার মান বসাইছি 2 pi I f triple prime of -1 divided 3 factorial, তাহলে 2 pi I 8 ডিভাইডেড ই স্কয়ার আর 3 ফ্যাক্টরিয়াল মানে 6, এটা 3 আর 2 কাটাকাটি করলে 3 হয়, তাহলে 8 pi I ডিভাইডেড 3 ই স্কয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এই এ আর বি নাম্বার ম্যাথ যদি পারো, এই যে এক্সারসাইজ দেওয়া আছে এ আর বি, এই দুটো ম্যাথ যদি পারো তাহলে পরীক্ষায় যে ম্যাথ আসবে সেটাও পারবো আর কি, কোনো সমস্যা হবে না। আর এটা যদি সমস্যা থাকে তাহলে পরীক্ষায় যেটা আসবে সেটার সমস্যা থাকবে আর কি।